আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ডিয়ার রান্নাঘরে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি নিয়ে আসছি আপনাদের জন্য নতুন এক ভিন্ন স্বাদের ইফতারির আইটেম। তেলে ভাজা খাবারগুলো খেতে খেতে নিশ্চয়ই এখন মনে হচ্ছে একটু ভিন্ন স্বাদের কিছু ইফতারি খেতে, আর যার জন্যই এই রেসিপিটা আমি নিয়ে আসলাম ডিয়া রান্নাঘরে। আজকে আমি রান্না করব কলিজা ভুনা। প্রথমে কড়াইতে তেল দিয়ে গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ এগুলো দিয়ে হালকা একটু ভাজা দিতে হবে। তারপর পেঁয়াজ আর লবণ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন বাদামি রং হয়ে আসবে তখন এক এক করে সব মশলাগুলো দিতে হবে। অল্প মশলা অল্প তেল দিয়েই আমি কলিজা রান্না করেছি, কারণ রোজার সময় অতিরিক্ত মশলা খাওয়া ঠিক হবে না। আমার এই ভিডিওটি যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন। এভাবে অল্প মশলা অল্প তেল দিয়ে রান্না করে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। এবার আমি অল্প করে পানি দিয়ে সেই পানির ভিতরে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। যেমন 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ঝাল গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, মশলা দেওয়ার আগে অবশ্যই পেঁয়াজের মধ্যে অল্প করে পানি দিতে হবে, তা না হলে মশলাগুলি পুড়ে যাবে। আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, এগুলো দিয়ে অল্প করে কষিয়ে নিতে হবে। যদি মনে হয় একটু পানি দিতে হবে তাহলে দেয়া যায়, তবে পানি দিলে ভালো হয়, মশলাটা ভালো করে কষানো যায়। মশলাটা কষে আসলে একটা টমেটো দিয়ে দিতে হবে, কারণ কলিজার ভিতরে হালকা একটু গন্ধ আছে, অনেকে সহ্য করতে পারে না, যার জন্য এই টমেটোটা দিলে কলিজার রান্নার টেস্টটাও বেড়ে যায় এবং ওই কলিজার যে আলাদা একটা ফ্লেভার থাকে ওটাও চলে যায়। টমেটো দিয়ে মশলাটা
একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার মশলা থেকে যখন তেল ছেড়ে যাবে তখন কলিজাগুলো দিয়ে দিতে হবে। কলিজা আমি অবশ্য আগে থেকে টুকরো টুকরো করে কেটে ফুটানো গরম পানিতে দিয়ে একবার উতলালে ঢেলে নিয়েছিলাম, তারপরে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি। এবার কলিজাগুলা আমি ওই মশলার ভিতরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছে। ঢাকন দিয়ে ঢেকে অল্প কিছুক্ষণ সময় মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমার এখন ভালো করে কষানো হয়ে গেল মশলার সাথে কলিজাটা। এখন কলিজা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দেওয়ার প্রয়োজন অতটুকু পানি দিয়ে কলিজা সিদ্ধ করে নিতে হবে। এবার কলিজা সিদ্ধ হয়ে গেলে তার ভিতরে সিদ্ধ মানে আধা সিদ্ধ যখন কলিজা হবে তখন তার ভিতরে কিছুটা আলু দিয়ে কষাতে হবে। এবার আলু কলিজা দুটোই মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আলুটা যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় যার জন্য আর একটু পানি দিতে হবে। পানিটা দেওয়ার পরে ঢেকে দিয়েছি। এবার অনেকটা ঝোল কমে গিয়েছে। তার মানে প্রায় আমার কলিজা রান্না হয়ে গেছে। আলুও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কলিজাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার কয়েকটা কাঁচা ঝাল আর জিরা গুঁড়ো করে জিরা ভেজে নিতে হবে আর কি, সেটা একটু গুঁড়ো করে ওর উপরে ছিটিয়ে দেওয়া যায়, কিন্তু আমার খেয়াল ছিল না বিধায় আমি জিরার গুঁড়াটা পরে দিয়েছি নামানোর পরে। আপনারা যখন রান্না করবেন তখন কাঁচা জিরা টেলে নিয়ে গুঁড়ো করে ঠিক এই মুহূর্তে কাঁচা ঝাল দেওয়ার সময় ভাজা জিরাটা কলিজার ভিতরে দিয়ে দিলে সেটা ভালো হয়। আমার কলিজা রান্না করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এইবার ইফতারিতে রুটি, পরোটা বা লুচির সাথে অবশ্যই খেতে পারেন মুখের স্বাদ পাল্টানোর জন্য।